পয়লা পার্বণ একলার নয় এরকম একটি ট্যাগলাইনের উপর 3 দিন যাবৎ এখানে চলছে বিভিন্ন অনুষ্ঠান, তার সাথে একটি সুন্দর সোনাঝুরির শিল্পীদের নিয়ে মেলা, আর সেখানে উপস্থিত আজকে আপনি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই বাগবাজারের মাঠের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, মা বাবার সাথে হাত ধরে ধরে গুটি গুটি পায়। আমার মনে হচ্ছে যে এই পথে এই জায়গাটাতে মানে আমার একবার হোঁচট খেয়ে পড়ে গেছে। দের ইজ আ লট অফ ইমোশনস এই জায়গাটার সাথে যুক্ত। অ্যান্ড এইরকমই একটা জায়গায় এরকম একটা ইভেন্ট যেখানে বাঙালিদেরকে সেলিব্রেট করা হচ্ছে, অদ্ভুত বাঙালিদেরকে সেলিব্রেট করা হচ্ছে, খাবার গান তার সাথে আড্ডা। আই থিঙ্ক বাঙালিদের কালচারের মধ্যে যা যা আছে সবটাই এই মঞ্চে এই মাঠে আমরা পাচ্ছি ফরচুন প্রেজেন্টস পয়লা পার্বণে। সো আমার মনে হয় এরকম একটা ইভেন্ট করাটা খুব দরকার। অ্যান্ড আজকে আমি সেখানে এসে খুবই উৎফুল্লিত, খুবই অনার্ড ফিল করছি। আজকে নববর্ষ, বাঙালিদের বিশেষ একটা দিন, আজ স্পেশাল কি আছে? আজকে স্পেশাল হচ্ছে বেসিক্যালি এখানে আসা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, দ্যাট ওয়াজ ওয়ান থিং। এর ঠিক পরে আমি আরেক জায়গায় যাচ্ছি, আর তারপরে সেখানে লোকজনদের সাথে দেখা করবো। তারপরে আই উড বি ফাইনালি স্পেন্ডিং মাই মানে ইভিনিং আমার পুরো পরিবারের সাথে। আমার মনে হয় নতুন বছরের শুরুটা যেভাবে আমরা করবো সেভাবে আমাদের সারা বছরটা চলবে, সেটাতেই বিশ্বাস রেখে আমি এইভাবেই করছি। দর্শকদের কি বার্তা দেবেন? আমি দর্শকদেরকে এই বার্তাই দেবো যে হ্যাঁ, এই বছরটা আমাদের সকল মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বছর। হ্যাঁ, গরমটা খুব বেশি পড়ছে, তো একটু সাবধানে থাকবেন, একটু জলটা বেশি করে খাবেন, নিজের স্বাস্থ্যের দিকে প্লিজ একটু নজর দেবেন। তার সাথে সাথে প্লিজ মানে এই পয়লা বৈশাখটাকে, এই নতুন বছরটাকে নতুন করে ভাবার, নতুন করে আরও নিজেকে নতুন করে রিইনভেন্ট করার কথা মাথায় রেখে প্লিজ এগোন। অ্যান্ড সবাইকে এটাই বলবো যে শুভ নববর্ষ, আগামী বছর